এই মুহূর্তে সবথেকে বড় খবর, লক্ষ্মী ভান্ডারের টাকা প্রচুর মহিলাকে ফেরত দিতে হবে। এই বিষয়ে মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যারা পেতেন, আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা জুন মাস থেকে আপনারা পাবেন, এমনটা তিনি জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো একটি বড় ঘোষণা করেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা সকলে পাবেন না। তার কারণ, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক অবৈধ মহিলা, অবৈধ নাগরিক, মৃত ব্যক্তিরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন এতদিন, সেগুলোকে ভেরিফিকেশন করে অ্যানালাইসিস করে সেই নামগুলো বাতিল করে দেওয়া হবে। এবং এই লিস্টে থাকছে প্রচুর প্রচুর মহিলা, লক্ষ লক্ষ মহিলা এই লিস্টে থাকছে, যাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে হবে। একদম পরিষ্কার জানিয়ে দেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি বলেন যে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা পেতেন এরকম প্রচুর মহিলা রয়েছেন, যারা মৃত হওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেত, যারা অবৈধ নাগরিক হওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেত, যারা অনুপ্রবেশকারী হয়েও তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেত। সেই কারণে সেই সমস্ত উপভোক্তাদের, লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের আমরা প্রথমে খুঁজে বার করব, অ্যানালাইসিস করব এবং সেই টাকা ফেরত নেওয়া হবে। অতএব যারা অবৈধভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা এতদিন যারা পেয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু প্রচুর প্রচুর সংখ্যা রয়েছে। এই মুহূর্তে এক্সাক্ট যে সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ সেটা সরকারি তরফে এখনো অ্যানালাইসিস করা হচ্ছে, খোঁজা চলছে যে কতজন হতে পারে। তবে লক্ষাধিক মহিলাদের কিন্তু এই সমস্যাটা, আপনার নাম এই লিস্টে আছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন, তার ছোট্ট একটি পয়েন্ট আপনাদেরকে বলি। এসআইআর এর ফলে যে সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এবং যাদের এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন, সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা ফেরত দিতে হবে। যতদিন না পর্যন্ত এসআইআর এ তিনি কোয়ালিফাই করছেন বা তিনি এই দেশের নাগরিক বলে নিজেকে প্রমাণ করছেন, অর্থাৎ ভোটার কার্ড যতক্ষণ অ্যাকচুয়ালি হচ্ছে, এসআইআর এ যে কার্ডগুলো আটকে গেছে বা বাতিল করা হয়েছে ভোটার কার্ড, তাদের আবার যতক্ষণ না তিনি ভোটাধিকার পাচ্ছেন, যতক্ষণ না তিনি নাগরিক হিসেবে প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু তিনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তো পাবেনই না, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভান্ডারের টাকা ফেরত দিতে হবে, এমনটা জানিয়েছে অগ্নিমিত্রা পাল মহাশয়া। এবারে আমি আপনাদেরকে বলবো যে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চান, অতএব যারা বৈধ নাগরিক, যারা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা পেতেন, আপনারা আমার ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা, ধরুন আমি লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্টে টাকাটা পেতাম, ডিবিটি লিঙ্কটা চেক করার পরে দেখতে পাচ্ছি যে সেই অ্যাকাউন্টটা দেখাচ্ছে না, দেখাচ্ছে আপনার দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট। তাহলে কি ডিবিটি লিঙ্কে টাকা দেওয়ার সময় কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নাকি যে অ্যাকাউন্টটা লক্ষ্মী ভান্ডারের অ্যাড করা রয়েছে সেই অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক করতে হবে? এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন আপনারা করছেন। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে প্রথমত আপনি চেক করুন যে আপনার কোন ব্যাংক ডিবিটি লিঙ্কের আন্ডারে, মানে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি আপনি দেখে নেন যে আপনার লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্টে টাকাটা আসতো সেই ব্যাংক শো করছে ডিবিটি লিঙ্ক, তাহলে আপনাকে আর ডিবিটি লিঙ্ক করতে হবে না। যদি আপনি দেখেন যে সেই ব্যাংক শো করছে না, অন্য কোনো ব্যাংক শো করছে বা কোনো ব্যাংক সই করছে না, মানে আপনার কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনার যে ব্যাংকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে সেই ব্যাংকে আপনি ব্রাঞ্চে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, ফটো এক কপি নিয়ে যাবেন, আপনার ব্যাংকের পাসবই নিয়ে যাবেন এবং স্বয়ং আপনি নিজে যাবেন। আপনাকে বলতে হবে যে আমি ডিবিটি লিঙ্ক করতে চাই। আপনাকে একটা কেওয়াইসি ফর্ম দেওয়া হতে পারে, সেই ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে আধার কার্ড, ব্যাংকের বই জেরক্স দিতে হবে এবং একটা ফটো প্রয়োজন হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যখন ডিবিটি লিঙ্ক করা হবে তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু এই ডিবিটি লিঙ্ক করা হয়ে থাকে। সেই কারণে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে, আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক ইমিডিয়েট করিয়ে নিন, এই এক সপ্তাহের মধ্যেই করিয়ে নিন, কারণ হাতে বেশি সময় নেই। প্রসেসিং শুরু হয়ে গেছে, 1 জুনে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
এবারে আমি আপনাদেরকে জানাই, যাদের দ্বিতীয় কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক শো করছে, লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টটা শো করছে না, তারা কি করবেন? দেখুন, ডিবিটি লিঙ্ক কথার অর্থ, ডিবিটি লিঙ্কের মাধ্যমে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের এই যে ডিবিটি, এই ডিবিটির কথার অর্থ হলো যে আপনার টাকা যখন আপনাকে দেওয়া হবে আধার ট্র্যাকিং করে, তখন আধার ট্র্যাকিং অনুযায়ী যে ব্যাংক খুঁজে নেবে কম্পিউটার সার্ভার, যে ব্যাংক খুঁজে পাবে এবং আপনার আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। এটাই নিয়ম। ডিবিটির মানে হচ্ছে আধার ট্র্যাকিং করে যে ব্যাংক পাবে সেই ব্যাংকে গিয়ে ঢুকে যাবে, এটাই ডিবিটির সিস্টেম। কিন্তু আপনাদেরকে এখানে আমি বলবো যে আপনারা যেহেতু সরকার ঘোষণা করেছে লক্ষ্মী ভান্ডারের টাকা যে ব্যাংকে পেতেন সেই ব্যাংকেই সরাসরি ডিবিটি লিঙ্কে দেওয়া হবে, সে কারণে আমার মনে হয় আপনি আপনার ওই ব্যাংকেই ডিবিটি লিঙ্কটা করে ফেলুন। যে ব্যাংক আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন সেই ব্যাংক ডিবিটি করুন, সেই ব্যাংকে গিয়ে। আপনার অন্য কোনো দ্বিতীয় অ্যাকাউন্ট যদি শো করে ডিবিটি লিঙ্ক, আমার মনে হয় একটু অ্যাভয়েড করে আপনি আপনার লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনি ডিবিটি লিঙ্ক করে নিন। এবারে আর একটা প্রশ্ন হচ্ছে, যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যদি টাকা আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ওই ব্যাংকে ঢোকে যদি সেই অ্যাকাউন্ট আপনার লক্ষ্মী ভান্ডারে অ্যাড থাকে, তাহলে আপনারা ডিবিটি লিঙ্ক করতে হবে না। আর যাদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢোকে না, সমস্ত মহিলাদের তো ঢোকে না, সে কারণে আপনি তো জানেন না যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যাদের পিএম কিষাণের টাকা ঢোকে, আপনি 100% আপনার ওই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, তাই টাকা ঢোকে। এটাই হচ্ছে বোঝার উপায়। এবং আমি আপনাদেরকে, আমার একাধিক ভিডিও রয়েছে যে আপনি আপনার মোবাইলের গুগল থেকে এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নেবেন আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা বা কোন ব্যাংকে রয়েছে, সেটা আপনি দেখে নেওয়ার পরে আপনি অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিন। সেই কারণে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকবে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আগের ভিডিওতেও কিন্তু আমি সেম কথা বলেছিলাম এবং সেটাই বাস্তব হলো। সে কারণে আপনারা সব সময় সঠিক আপডেট, অথেন্টিকেট আপডেট, খবর সবার প্রথম সবার আগে পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।